কবচ কবচ 4.0 এটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ের একটা বিরাট বড় মাপের কাজ। এই ইন্ডিয়ান রেলওয়ে কবচ 4.0তে যেটা বলা হয়েছে ইন্ডিয়ান মোস্ট অ্যাডভান্স ইন্ডিজিনিয়াসলি ডেভেলপড অটোমেটিক ট্রেন প্রোটেকশন সিস্টেম বা এটিপি বলে এটাকে। এই সিস্টেমটার বেসিক্যালি কাজকর্ম যেরকম রয়েছে সেগুলোর মধ্যে পড়ছে সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার সিগন্যাল সিকিউরিটি সিস্টেম, এবং এছাড়া আর কিছু রয়েছে যেরকম এসপ্যাড বলে একটাকে, সেটা রয়েছে, বেটার প্রিসিশন রয়েছে, হাই অ্যাকিউরেসি রয়েছে, ইয়ার্ড ইন্টিগ্রেশন, অপটিক্যাল ফাইবার লিঙ্কস রয়েছে, ডাইরেক্ট ইন্টারলকিং সিস্টেম রয়েছে। তো এই ব্যাপারগুলোকে নিয়ে কিন্তু টোটাল কবচ 4.0 রয়েছে। আমি ব্যাকে কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছি, সেগুলোকে আমি একটু বলতে চাইছি প্রথমে। সেটার বলার পরে সরাসরি চলে আসবো কিছু কোম্পানির দিকে, যে কোম্পানিগুলোতে পোটেনশিয়াল গ্রোথ দুরন্ত রয়েছে এবং আমাদেরকে মানে এক্সিলেন্ট লেভেলে ভালো কাজ করতে পারে। তো সেটা বলার আগে নতুন থাকলে সাবস্ক্রাইব করে রাখবে, শুধু সাবস্ক্রাইব না, বেল আইকনটা প্রেস করবে, নাহলে কিন্তু ইনফরমেশনগুলো সবটাই জলে চলে যাবে, কিছু দেখতে পারবে না, কিছুই বুঝতে পারবে না। যাই হোক, বিগত 6 মাস 7 মাস ধরে যারা যারা আমাকে দেখে আসছো, অন্তত বছর 4 ধরেছে, তারা তো অনেকটা ম্যাচিওর হয়ে গেছো। বাকি যারা রয়েছে তাদের জন্য একটা কথা বলতে পারি, প্রতিদিন কিছু না কিছু শেখাচ্ছি এবং সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে। এটার জন্য শুধু একটা লাইকই এক্সপেকটেশন আর কিচ্ছু না, এবং ভুরি ভুরি লাইক, অজস্র লাইক কমেন্ট সবসময় উৎসাহিত করার জন্য যেগুলো দরকার প্রত্যেকটা তোমাদের কাছ থেকে অসংখ্যভাবে পাচ্ছি, যে কারণের জন্য মানে আন্তরিক ধন্যবাদ জানিয়ে ছোট করব না, বিরাট ব্যাপার। সরাসরি চলে আসছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে। প্রথম ঘটনা হচ্ছে কবচ 4.0তে যে কয়েকটা পয়েন্টকে আপডেট করেছে। 2.0 ছিল, 4.0তে আনা হয়েছে। যেরকম আমি যেটা বলছি, পিছনে দেখবে রেকর্ড ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা বলা হয়েছে রেলওয়ে সেক্টরে 2,93,000 কোটি। এটা বিরাট বড়। FY 2027-এ কিন্তু 2,93,000 কোটির একটা বিরাট বড় ক্যাপিটাল এক্সপেন্ডিচার হচ্ছে। যদি জুলাই দেখি 1,14,973 কোটি অলরেডি কিন্তু আমরা অ্যাচিভ করে ফেলেছি, এবং বাকিটা যেটা রয়ে গেছে। এবারে আসবো কবচের দিকে। কবচ অলরেডি আমরা খরচা করেছি জুন পর্যন্ত প্রায় 3,875 কোটি টাকা। আর এরপরে যে ফাইন্যান্সিয়াল 2027 এর মধ্যে যেটা অ্যালোকেট রয়েছে 2,066 কোটি টাকা। এইটার জন্য 7খানা হাই স্পিড করিডর তৈরি করা হয়েছে, হাই স্পিড ট্রেনগুলো যাতে যাতায়াত করতে পারে। আর এছাড়া যেটা করা হয়েছে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বিরাট মাপে 16 লক্ষ কোটি টাকা টোটাল এক্সপেন্ডিচার হতে চলেছে এখানে। এবার আসছি কি সরাসরি কোম্পানিগুলোর দিকে, এবার সেকেন্ড লেভেলে আসবো। খুব ফ্যান্টাস্টিক কিছু কোম্পানির কথা আমি বলতে চলেছি। তার মধ্যে একটা সেরা কোম্পানি আছে, যে কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, পোটেনশিয়াল আনবিলিভেবল গ্রোথ রয়েছে, যেটাতে আমি ফান্ডামেন্টালটা অ্যানালিসিস করে দেবো, বলে দেবো যে কোম্পানি কি দুরন্ত কোম্পানিটা, এবং কোম্পানির বেশ কয়েকটা চমক আমি আজকে দেখাতে চলেছি, যেগুলো রিয়েল। এর মধ্যে কোনো রকম ফোলানো ফাপানো ব্যাপার না, কারণ সব কিছু বলবে ডেটা, তুমি আমি কিছু বলছি না। তো শুরুর আগে যেটা বলা দরকার, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই ইয়োর সেল রেকম বিফোর ইনভেস্টিং, প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রিটার্ন ক্যারট গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। কাম টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, গুরুত্বপূর্ণ প্রথম যে কোম্পানিটা কবচে দুরন্ত করেছে, এর মধ্যে আমার কথা বলে নিই। HBL ইঞ্জিনিয়ারিংকে যখন আমি কিনেছিলাম, আমি এইসব ভেবে কিনিনি, আমি এইভাবে কিনেছিলাম কোম্পানিটা কিন্তু রিনিউয়েবল সেক্টরের মধ্যে একটা দুরন্ত জায়গা, ই মোবিলিটির ভালো কাজ করছে, ব্যাটারি সেক্টরের ভালো জায়গা নিচ্ছে। এবারে এমন একটা কোম্পানি যে ব্যাটারি সেক্টর, সহজ করে বলাই যায় যে সেই কোম্পানিগুলো ভবিষ্যতে আমাদেরকে দুরন্ত জায়গা দেবেই। তো সেই মনে করে HBL যখন নিয়েছিলাম, কোম্পানিটা অলমোস্ট পেনি ছিল। আজ সে কোম্পানি 727 টাকা হয়েছে, বলা বাহুল্য, অনেক জল গড়িয়েছে এর মধ্যে। আমি কিন্তু HBL ইঞ্জিনিয়ারিংয়ে এখন ফান্ডামেন্টালি কথা বলছি, আমি কি কিনেছিলাম সেটা নিয়ে কিন্তু কথা বলছি না। আমার কথা হচ্ছে মাঝখানে এখন 20,155, লার্জ ক্যাপে জাস্ট মিড লার্জের মিডিমিড জায়গা রয়েছে। পি মানে প্রাইস টু আর্নিং রেশিও হচ্ছে 25.2, ইন্ডাস্ট্রি হচ্ছে 25.6, মানে 1 পার রয়েছে। শুধু এটা দেখলে হবে না, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কী রয়েছে, কোম্পানিটা রেলওয়ে সেক্টরের কোন কোন জায়গায় কাজ করে, ছোট্ট করে যদি একটু বলি। কোম্পানি বিজনেস যেটা রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ব্যাটারি ক্ষেত্রে রয়েছে, লেড অ্যাসিড ব্যাটারির ব্যাপার রয়েছে, নিকেল ক্যাডমিয়ামের ব্যাপার রয়েছে, লিথিয়াম ব্যাটারির ব্যাপার রয়েছে, ডিফেন্সের ব্যাপারে রয়েছে, রেলওয়ে সেক্টরের আছে, রেলওয়ে সিগন্যালিং ব্যাপার রয়েছে। কবচ 4.0-তে ও কিন্তু এন্ট্রি নিয়েছে, এবং সেখানে যে কবচ 4.0-তে যে কাজ করছে তার মধ্যে রয়েছে 160 কিলোমিটারের স্পিডে যে সমস্ত বুলেট ট্রেনগুলো যাবে তার প্রোটেকশন ব্যবস্থা করা, সেগুলো সিগন্যালিং ব্যবস্থা দেখা, সেগুলোর মধ্যে সেফটি সিকিউরিটি দেখা, TMS বা ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম বা TMS, এখানে 6টা ট্রেনের মধ্যে 4টে যে ট্রেন ম্যানেজমেন্ট সিস্টেম সেগুলোর উপর কাজ করছে, ইলেকট্রিক হেভি ট্রাক যেগুলো তার উপর কাজ করছে। বিজনেস হচ্ছে ডোমেস্টিক 77%, এক্সপোর্ট হচ্ছে 23%। এনাফ। এবার আসছে কি, আমরা ডেট টু ইকুইটির পরিমাণ
এখানে বলার কথা একটা রয়েছে খুব ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যদি এই যে প্রাইস টু আর্নিং রেশিও কী জানতে চাও, প্রাইস টু আর্নিং গ্রোথ কী জানতে চাও, মেম্বারশিপ দেখতে পারো, বিভিন্ন বিষয় বলেছি। আমি বলছি ডেট টু ইকুইটি রেশিও 0.03 রয়েছে। আরেকটা কথা বলবো, সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে 28% মতো সেলস গ্রোথ দিয়ে যাচ্ছে। সবসময় মনে রাখবে সেলস গ্রোথ 17 থেকে 19 হচ্ছে আমাদের অপটিমাম। 19-এর বেশি যদি কখনো যায় কোম্পানিটাকে আমি বলবো সুপার। 17 কমে হয়ে গিয়ে 15-16 চিন্তা করব, আর 10 যখন সেলস গ্রোথ আমার চলে আসবে আমি চেষ্টা করব কোম্পানি থেকে বেরিয়ে যাওয়ার। বোঝা যাচ্ছে কথাটা কি? এটা কিন্তু থাম রুল নয়, বাট আমরা যখন দেখি কোনো কোম্পানি বিক্রি হচ্ছে না, আজ এই পেনটার বিক্রির আমার একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আমার পেন বিক্রি যদি 1 লক্ষের বেশি হয় প্রতি মাসে, তাহলে আমার প্রফিটটা আসবে। কিন্তু যদি এই সেলসটা কমতে কমতে তলানিতে গিয়ে সেকে 10,000 8,000-এ চলে যায়, আমি কি সেই কোম্পানিতে বিশ্বাস করবো যে কোম্পানি ভবিষ্যতে আবার 1 লাখে যাবে? যেতে পারে যদি বিরাট বড় কিছু অর্ডার না আসে বা বড় কিছু না হয়, যদি প্রোডাকশনই কমে যায়, বিক্রি বারটা কমে যায়, তোমার স্টকে দেখো, প্রথম হচ্ছে লক্ষ্য রাখো বিক্রির দিকে, আবার পড়াচ্ছি এই জিনিসগুলো কিন্তু এডুকেশনাল চ্যানেলে দেখতে পাবে, এইগুলো কিন্তু ওই নাচ গান চ্যানেলে দেখবে না, বা অন্য জায়গায় শুধু স্টকের নাম বলে বেরিয়ে যাওয়ার জায়গা পাবে না। এখানে শেখাচ্ছি, যদি একবারে সব তেতো ওষুধকে গিলিয়ে দিই তাহলে পরের দিন থেকে কেউ কখনো এখানে আসবে না। তেতো ওষুধ তেতো, কিন্তু শরীরের পক্ষে উপকারী, সেই জন্য অল্প অল্প করে গেলাচ্ছি, যেটা একবারে বললে 4-5টা ভিডিওর মধ্যে এমন কিছু বলবো আর কোনোদিন এই চ্যানেলেই আসবে না, কারণ মাথা খারাপ হয়ে যাবে। সেই জন্য ছোটো ছোটো করে বলে যাচ্ছি। সেলস গ্রোথ লক্ষ্য রাখো, শুধু সেলস লক্ষ্য রাখবে না, সেলসের সঙ্গে ক্যাশ পেয়ে যাবে, ক্যাশ ফ্লো অপারেশনে যাবে, ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, সেখানে গিয়ে একটু নজর রাখো। যেমন আমি এখানের কথা বলছি, কোম্পানির সেলস গ্রোথ 5 বছরে 29% দিচ্ছে। আমি ক্যাশ ফ্লোতে যাব, অটোমেটিক্যালি অপারেটিং প্রফিটে, অপারেটিং অ্যাক্টিভিটির মধ্যে যদি লক্ষ্য করে যাও, দেখবে প্রফিট অপারেশন যেটা আসছে প্রতি বছরে সুন্দর করে যাচ্ছে। কেন করছে? তার কারণ হচ্ছে এটাই আমাদের স্যার, যেটা হচ্ছে যে আমাদেরকে আগের থেকে দেখিয়ে দিচ্ছে সেলস গ্রোথ ভালো, কিন্তু সেলস গ্রোথ খারাপ। সেলস গ্রোথ খারাপ আমি সেই দেখে সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম নো, তখন আমাকে চেক করতে হবে আরও কিছু প্যারামিটার, যে প্যারামিটারগুলো খুব গুরুত্বপূর্ণ, যে প্রফিট হচ্ছে কিনা, ক্যাশ ফ্লোতে জায়গা কিছু দেখাচ্ছে কিনা, সেলস কমে গেছে তার কারণটা কি, সেগুলোকে বুঝতে হবে। আমি চলে আসছি আবার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর দিকে, কারণ এইটিকে আবার না বললে এটা নিয়েই পুরো দিন চলে যাবে। তো কোম্পানির দুরন্ত কোম্পানি কোয়ার্টারলি রেজাল্ট তো আমরা চলে আসছি। কোয়ার্টারলি রেজাল্ট এখানে দেখাচ্ছে আমাদেরকে 520 কোটি যেটা ছিল গত জুনে, তার থেকে সেলসটা 602-এ এসছে, তার থেকে 638-এ এবছরে এসছে। মানে প্রতিবারই কোম্পানিটা আমাদেরকে সেলস ভালো দিচ্ছে। ক্লিয়ার? আমি যদি অপারেটিং প্রফিট মার্জিন যাই, এবারে এটা দারুণ করে 23%-এ নিয়ে এসেছি। অন অ্যান অ্যাভারেজ কখনো 44, কখনো 22 মোটামুটি থেকে যাচ্ছে। নেট প্রফিট যদি দেখি 80 কোটি ছিল গত বছরে আগের বছরে, গত বছরে 143, এবছরে হচ্ছে 109 কোটি, এবং সেটা কিছুটা কমেছে, এবং তার পেছনে যেটা কারণ রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্সটা অনেকটা বেড়েছে। 410 কোটি গত বছরে যে এক্সপেন্স ছিল, 491 কোটি এবছর এক্সপেন্স হয়েছে। ঠিক আছে, তাহলে আমি এবারে চলে আসছি স্ট্রেট একটা গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে। কোম্পানিটা ডেট ফ্রি কোম্পানি, কোম্পানির পোটেনশিয়াল গ্রোথ ভালো রয়েছে, গুড প্রফিটেবিলিটি রয়েছে, কোম্পানির 3 বছরের রিটার্ন অন ইকুইটি 33%, এভরিথিং ইজ ফাইন। কোম্পানি কিন্তু ওভার ভ্যালুড রয়েছে। কোন জায়গায় ওভার ভ্যালুড হচ্ছে? বুক ভ্যালুর থেকে 9 গুণ দামে বিক্রি হচ্ছে। কিন্তু যদি ভ্যালুয়েশন দেখি থ্রু প্রাইস টু আর্নিং রেশিও, দ্যাট ইজ কল ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে। তাহলে এইটা ব্যাপার দাঁড়ালো, তোমরা কেউ কিনে রেখেছো কিনা এই HBL ইঞ্জিন জানাবে। HBL ইঞ্জিনে কিন্তু একাধিকে তাদের কাজকর্ম রয়ে গেছে, রিসাইক্লিংয়ের উপরে কিন্তু HBL ইঞ্জিনিয়ারিং আর দারুণ জায়গা রয়েছে। চটপট চলে আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ মজার যে কোম্পানিটার দিকে, সেই কোম্পানিটাকে আরেকটু তার আগে আরও দুটো কোম্পানির কথা বলে নেওয়া দরকার। সেটা হচ্ছে কনকর্ড কন্ট্রোল সিস্টেম। এরাও কবচ 4.0-তে কিন্তু একটা মুখ্য ভূমিকা নিচ্ছে। এরা কাজ করছে রেলওয়ে সেফটি এবং কবচ দুটোকেই কম্বাইন করে কিন্তু কনকর্ড কন্ট্রোল সিস্টেম কাজ করছে। কনকর্ড কন্ট্রোল সিস্টেমে একটা স্মল ক্যাপ কোম্পানি, 2600 কোটির কোম্পানি রয়েছে, প্রাইস টু আর্নিং রয়েছে 61, কিন্তু ইন্ডাস্ট্রিজ কত রয়েছে 31, অর্থাৎ ওভারভ্যালুড জায়গায় চলে গেছে। কোম্পানি যদি চার্টে যাওয়া যাক, দেখা যাবে একটা দুরন্ত রিটার্ন দেওয়া কোম্পানি, বছরে বছর রিটার্ন খুব ভালো দিচ্ছে। সেই কারণের জন্য কোম্পানিটা কিন্তু আমাদেরকে ওভারভ্যালুড জায়গায় চলে গেছে। কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল, রিটার্ন অন ইকুইটি দুটোই রয়েছে দুরন্ত জায়গা। ফেস ভ্যালু 10 রয়েছে, স্প্লিট ঋণের পরিমাণ খুব কম রয়েছে। সুতরাং এসব দিকে দেখতে গেলে কোম্পানিটা কিন্তু দুরন্ত জায়গায় রয়েছে। এবার আমি যাব কি কোম্পানিটার পরের কোম্পানি দিকে যাব। এই কোম্পানি তো ইলেকট্রিক্যাল মেশিনারি, ইন্ডিয়ান রেলওয়ে সিস্টেম তার উপরে কাজ করছে। আমি পরের কোম্পানি রেলটেলে যাব। রেলটেল একটা দুরন্ত কোম্পানি। এই কোম্পানি কিন্তু আমাদের যেটা বলা হয় যে রেলটেল কর্পোরেশন সম্পর্কে, যে এমনই একটা কোম্পানি যে কোম্পানিটা কিন্তু জিএস বা VPN সার্ভিস কিংবা টেলিকম, মাল্টিমিডিয়া নেটওয়ার্কিং সবগুলোর উপর কাজ করে।
পি রয়েছে 25, ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 17, অর্থাৎ এখন কিন্তু কোম্পানিটা ওভারবোর্ড জায়গায় চলে গেছে। এই কোম্পানি কিন্তু দুরন্ত কোম্পানি, রেলওয়ে কবজে এই কোম্পানিটাও একটা খুব ভালো জায়গায় কাজ করছে। এদের বেসিক্যালি টেলিকমিউনিকেশন উপর কাজকর্ম, ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার কীভাবে কবজে কাজে লাগানো তার উপরে কিন্তু এই কোম্পানিটা রয়েছে। আমাদের পরবর্তী কোম্পানির নাম RVNL, বহুবার কোম্পানিটাকে বলছি কবজের একটা বিরাট মাপের কাজ করছে, রেলওয়ে সেফটি রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারের উপর কোম্পানিটা কাজ করে দুরন্ত। এবারে আসবো ফাইনাল যে কোম্পানিটার কথা নেই, যে কোম্পানিটা এতটা ভাবছিলাম বা এত সময় ধরে আমরা রিসার্চ করার চেষ্টা করেছি, নেক্সট মাইক্রোসিস্টেম ইন্ডিয়া লিমিটেড। দুরন্ত কোম্পানি, ফান্ডামেন্টাল ভালো, এখনও ভ্যালুয়েশন ঠিকঠাক জায়গায় রয়েছে। রিটার্ন 5 বছরে যে রিটার্ন দিয়েছে 3278%, আর 1 বছর রিটার্ন দিয়েছে 116%। 5 বছরে কোম্পানিটা বিরাটভাবে ফ্ল্যাশ করেছে, একবার ন্যানো ক্যাপ কোম্পানি থেকে 4000 কোটিতে কোম্পানিটা চলে গেছে। কোম্পানির বেশ কিছু পজিটিভ ব্যাপার রয়েছে, কেন কাজ করছে, কী বিষয় রয়েছে, ফান্ডামেন্টাল কী রয়েছে, রিস্ক কী রয়েছে, সেগুলো নিয়ে এবার একটা করে বলছি। দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল অ্যাকাউন্ট, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট কারেন্ট গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। খুব গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো সেটা হচ্ছে কার্নেক্স মাইক্রোসিস্টেমে বেসিক্যালি ট্রেনের যে দুর্ঘটনাগুলো হয় সেগুলো আটকানোর জন্য একমাত্র কোম্পানি যে এই ধরনের কাজগুলো করছে, ইলেকট্রিসিটি সেফটি সিস্টেম বা এটিপি সিস্টেমের উপর কাজ করছে। এটিপি সিস্টেমে অটো রিলে যে ব্যাপারগুলো রয়েছে, অটোমেটিক যে সমস্ত সিগন্যালিংগুলোকে চেকিং করার ব্যাপার রয়েছে, এই ধরনের সেফটিগুলো লাইনের মধ্যে প্রবলেম সেগুলো মানে এটিপি মানে অটো ট্রেন প্রোটেকশন সিস্টেম, তার উপরে কাজ করছে। জিপিএস রিলেটেড কাজকর্মগুলো করছে। রেডিও কমিউনিকেশন, এমবেডেড ইলেকট্রনিক সিস্টেম, তার উপর কোম্পানিটা কাজ করছে। কোম্পানি যদি এই মুহূর্তে দেখা যায় যে ট্রেনের প্রোটেকশনে কবজের উপরে ডাইরেক্টলি এই কোম্পানি কাজ করছে এবং সিগন্যালিংয়ে অ্যাবসোলিউট ব্লক সিগন্যালিং বলে, খুব রিসেন্টলি রিসার্চ লেভেলে সেখানে কাজ করছে, সিসিটিভির উপর কাজ করছে। টোটালি ট্রেন প্রোটেকশনে যে ইন্ডিজিনিয়াস অটোমেটিক সিস্টেম তার উপর কাজ করছে। টেকনোলজির মানে ওয়্যারলেস ফ্রন্ট এন্ড, স্যাটেলাইট কমিউনিকেশন, এমবেডেড সিস্টেম, সিগন্যাল প্রসেসিং, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, এভরিথিং। কোম্পানির মধ্যে যে ব্যাপারটা থাকছে জিপিএস অ্যাক্টিভেটেড সিস্টেমের মধ্যে পার্টিকুলার কোনো একটা ট্রেন যদি কোনো সিচুয়েশন হয় সঙ্গে সঙ্গে ট্রেনটাকে ট্র্যাক করা, সেটা কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে দাঁড়াবে, কী কী প্রবলেম পড়বে সেগুলো আটকানো, কোনো লাইন প্রবলেম রয়েছে কিনা, লাইনের মধ্যে কোনো যে সিগন্যালিং চেঞ্জেস আছে কিনা, অটো সিস্টেম ওই লাইনে অন্য কোনো ট্রেন আসছে কিনা, রেলওয়ে যে ড্রাইভার যে রয়েছে তার যে কানেক্টিভিটি নিয়ার অ্যাবাউট যে স্টেশন তার মধ্যে কানেক্টিভিটি, টোটাল ছাড়াও কোম্পানি ওয়াটার ম্যানেজমেন্ট সলিউশনের উপরেও কিন্তু কোম্পানিটা কাজ করছে। এত বড় তৈরি করা এই কোম্পানিটার যদি মার্কেট ক্যাপ 4000 কোটি রয়েছে, 4120 কোটি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 47, রিটার্ন ইকুইটি কত রয়েছে 42, নিয়ার অ্যাবাউট 43। তো এই রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড সমস্ত কিন্তু মেম্বারশিপে দেখতে পারবে। আমি সেখানে ডিটেলস বলেছি, এখানে বলার সম্ভাবনা কম। প্রাইস টু আর্নিং রেশিও এখানে রয়েছে 46.6, আর ইন্ডাস্ট্রিজ রয়েছে 54, দ্যাট মিনস আন্ডার ভ্যালুড রয়েছে। প্রফিট কত রয়েছে 116%, 5 বছরে প্রফিট দিয়েছে। প্রাইস টু আর্নিং গ্রোথ কী রয়েছে 0.54 রয়েছে। আচ্ছা, এবারে যদি বলি এই কোম্পানি প্রোমোটারের সংখ্যা কী সেটা বলার আগে কোম্পানি বেশ কিছু অর্ডার এসছে, সেগুলোকে আমি একটা একটা করে বলতে যাচ্ছি। অক্টোবর 2025 সালে RDSO এদেরকে অ্যাপ্রুভ করেছে 3346 কোটি টাকার অর্ডার। আচ্ছা, 2026 সালে এবার আসছি, অক্টোবর 2025 ছিলাম, 2026 আসছি, একটা অর্ডার এসছে 475 কোটি টাকা, 475.21 ক্রোর্সের। এটা CLW কবচ অর্ডার। CLW কবচ অর্ডারে 475.21 ক্রোড় এসছে, এবং ICF রয়েছে, ICF কবচ অর্ডার, সেখানে 66.62 ক্রোর্স পাওয়া গেছে। তাহলে এই হলো এদের টোটাল অর্ডার বুক। এবার আসছি নেগেটিভ পয়েন্ট কী আছে। প্রথম হচ্ছে স্মল ক্যাপ কোম্পানি, এর মধ্যে প্রোমোটারের সংখ্যা কিন্তু খুব কম, অনলি 28% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি। আগে 31 ছিল, এই 5 বছরে একটু কমতে 28-এ নিয়ে এসছে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার যারা রয়েছে FII, তারা কিন্তু কিনছে সামান্য 2.48-এ রয়েছে, 1 পয়েন্ট সামথিংয়ে ছিল। এক্স্যাক্ট যদি বলি আমি যদি যাই, ইয়েস 2.48, 0.30, প্রায় 2%-এর মধ্যে কিনেছে FII। আর যদি DII দেখি স্লাইটলি 0.02, আগে কিন্তু একটা সময় DII 1%-এর উপর ছিল, সেই DII কমিয়ে সেপ্টেম্বর 2025-এ 0.39 এসছে, ডিসেম্বর 25-এ 0.07 এসছে, এখন 0.5-এ দাঁড়িয়ে রয়েছে। আর রিটেলার, যেটা সাংঘাতিক অবস্থা, রিটেলারের 70% মতো কিন্তু রিটেলার ধরে রেখেছে, 70%-এর বেশি। এটা কিন্তু একটা ব্যাপার আমার কাছে বলে মনে হয়েছে। এটাকে আমি মনে করছি যে জিনিসটাকে এক ধরনের এই ব্যাপারটা একটা কোশ্চেন। 68.69%
20% কিন্তু এটা হোল্ড করছে, এটা একটা নেগেটিভ বলে আমার কাছে মনে হয়েছে। আচ্ছা, এটা তো গেল একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে মানে বুক ভ্যালু, অর্থাৎ প্রাইস টু বুক ভ্যালু কিন্তু 16 টাইম। এটাকে কিন্তু একটু মনে রাখবে, প্রচণ্ড রিস্কি, হাই রিস্কি কোম্পানি, এটা হাই রিস্ক এবং হাই রিওয়ার্ডের কোম্পানি। এই কারণে বললাম কোম্পানিটা টোটালি কবজের উপর ফুল কনসেন্ট্রেট, যে কারণের জন্য বড় বড় ইনভেস্টাররা কনস্ট্যান্টলি এই কোম্পানিতে ইনভেস্ট করে গেছে। তারই রেজাল্টে আমরা দেখতে পেলাম যে 16 গুণ বেশি দামে কিন্তু আমাকে, মানে যে বুক ভ্যালু তার থেকে 16 গুণ বেশি দামে আমাকে নিতে হচ্ছে। কিন্তু যদি প্রাইস টু আর্নিং দেখো তাহলে দেখবে সেটা ঠিকঠাক জায়গায় রয়েছে। তাহলে এই হয়ে গেল ব্যাপার। এবারে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই কোম্পানির ক্ষেত্রে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে কোম্পানি কনসেন্ট্রেট করে রেখেছে রেলওয়ে কবচ সিস্টেমে। আর সেকেন্ড ওয়ান কোম্পানি কি সুবিধা রয়েছে, কোম্পানিটা কিন্তু পোটেনশিয়াল গ্রোথ খুব ভালো রয়েছে এবং আগামী দিনে একটা বড় কারেকশান হতে পারে। অর্থাৎ এখনই এন্ট্রির কথা আমরা বলছি না, কারেকশান একটা বড় মাপের হওয়ার সম্ভাবনা হচ্ছে। তার কারণ হচ্ছে কোনো কোম্পানি 5 বছরে যদি 3000% রিটার্ন দেয়, তো সেই কোম্পানি থেকে একটু দূরে থাকাটা ভালো ফার্স্ট লেভেলে। অ্যাটলিস্ট 15 to 20% কারেকশান হওয়ার পরে এই কোম্পানিটা যখন আমাদেরকে একটা মোটামুটি, এখন যে কারেন্ট প্রাইস 2452 রয়েছে, ইন্ট্রিনসিক ভ্যালু মোটামুটি আমাদের দেখাচ্ছে 881, অর্থাৎ 2452 থেকে অ্যাটলিস্ট যদি আমরা চার্টে যাই সেখানে বুঝতে পারা যাবে এদের যে মেন ভ্যালুটা দাঁড়াচ্ছে সেইখানে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। যেমন আমি যদি এখানে একটা দেখি, যেমন আমি এখানে দেখছি প্রাইস টু আর্নিং রেশিও অনুযায়ী, পি রেশিও অনুযায়ী কোম্পানিটা কিন্তু ঠিকঠাক জায়গায় রয়েছে। কিন্তু যখন মিন ভ্যালু দেখছি, মিন পি আমাদের 39.8 দেখাচ্ছে। অর্থাৎ কোম্পানির ক্ষেত্রে এই মুহূর্তে আমাদের প্রাইস টু আর্নিং রেশিও 46 দেখাচ্ছে, যেটা মোটামুটি যখন 39.8 চলে আসবে আমাদের মিডিয়ান পিটা, তখন আমরা কিন্তু সেই জায়গা দিতে পারি। এবার মিডিয়ান পি যেটা 39 কাছে আসবে, সেটাকে যদি আমরা দেখি, এখানে যেটা মোটামুটি ভ্যালুয়েশন যদি বলা যায়, তাহলে এখানে 1466 মোটামুটি দেখাচ্ছে 200 মুভিং অ্যাভারেজের কাছে। মানে আমরা মোটামুটি 1500-র কাছাকাছি যদি আসে কোম্পানিটা কখনো, তখনই আমাদের কাছে কিন্তু একটা বেস্ট জায়গা তৈরি হবে। অর্থাৎ এই মুহূর্তে কোম্পানি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে অ্যাপ্রক্সিমেট আমাদেরকে কিন্তু, যেটা আমি বললাম, প্রায় 2452, সেখান থেকে 20% মতো যখন পড়বে, 18 to 20%, তখনই একটা কিন্তু লুক্রেটিভ পজিশন তৈরি হবে। তোমাদের কার কাছে এই ধরনের কোম্পানি রয়েছে কি না, এই কোম্পানিটা বা এই ধরনের কোম্পানি যে কোম্পানিগুলো বললাম, কমেন্ট বক্সে লিখে জানাবো। অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে, প্রচুর রকম সাহায্য করার।